টপ 5 দরকারি কাজের কিছু অ্যাপ্লিকেশন হতে পারে না, আপনি হয়তো এমন একটা মোমেন্টে রয়েছেন আর সেখানে কিছু সেন্সিটিভ ব্যাপার ঘটতেছে, বাট এমন তো অবস্থায় আপনার ক্যামেরাটা ওপেন করার প্রয়োজন পড়ে। যদি আমি বলি জাস্ট একটি ক্লিকে আপনার স্মার্টফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তাহলে ব্যাপারটা কেমন হয়? এর বাইরেও জাস্ট একটি ক্লিকে স্ক্রিনশট নিতে পারবেন, দরকারি কিছু শর্টকাট সেটিংস অ্যাড করতে পারবেন যাতে করে আপনার ফোন ক্যামেরা ক্লিক করলে পারে এই সমস্ত কাজবাজ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বলে যাবে, আবার ভলিউম আপার ব্রেকার করতে পারবেন। এর বাইরে যদি আপনি কাউকে টাকা ধার দেন আর সেই ধার টাকাটা যদি সেও না পেয়ে থাকেন, তাকে আপনি ডিজিটাল কায়দায় শায়েস্তা করতে পারবেন, আপনাকে টাকা ফেরত দিতে বাধ্য হবে সেই বান্দা। এই সমস্ত অ্যাপ্লিকেশনও রয়েছে আজকের এই ভিডিওতে। সো টোটালি ধরে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত পাঁচটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি রাইট নাও। সো এগুলো দেখে এগুলো ইউজ করে আপনি বলতে বাধ্য হবেন, ভাই এতদিন আপনি কোথায় ছিলেন? ভিডিও শুরু করার আগে বড়সড় একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা, ফার্স্টেই 5 নম্বর দিয়ে শুরু করি। অনেক সময় হয় না, আপনি হয়তো এমন একটা প্লেসে অবস্থান করতেছেন, সেখানে এমন একটা ব্যাপার ঘটতেছে, এমন একটা কাজ ঘটতেছে, অ্যান্ড সেইটা আপনি তাৎক্ষণিকভাবে আপনার ক্যামেরায় ক্যাপচার করতে যাচ্ছেন, বাট আপনার স্মার্টফোনের ক্যামেরাটা অন করতে করতেই সেই কাজটা শেষ হয়ে যাচ্ছে। এমনও তো কিছু সেন্সিটিভ ব্যাপার ঘটতে পারে বা হতেও পারে, এরকম কি হয় না? সো যদি আপনি জাস্ট একটি ক্লিকে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যায়, এর বাইরেও জাস্ট একটি ক্লিকে স্ক্রিনশট হয়ে যাবে, আবার ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে, এর বাইরেও আপনার যে অডিওর সাউন্ডটা বাড়াই নিতে পারবেন, ভলিউম আপার ব্রেকার করতে পারবেন। তো আপনি প্লে স্টোর থেকে অ্যাকশন নস নামে এই অ্যাপটা ইনস্টল করে নিলেন বস। তো ইনস্টল করার পর ফার্স্টে যা পারমিশন দেওয়া লাগবে তো আপনি এগুলো দিয়ে নিলেন। আর ডিফল্টে হয়তো বা আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করতেছে, যেমন সিঙ্গেল টাচ, ডাবল টাচ, এছাড়াও সুইপ লেফট রাইট এই ধরনের ব্যাপার সবার শো করতেছে। তার মানে হচ্ছে সিঙ্গেল টাচ, জাস্ট একটা টাচে কিন্তু এই সমস্ত কাজবাজ বা শর্টকাটে আপনি যে সমস্ত ওয়েগুলো সেট করে রাখবেন সেই ব্যাপারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি স্ক্রিনশট অ্যাড করতে পারবেন, আপনার ফ্ল্যাশ লাইটটা অন করতে পারবেন, আবার ব্রাইটনেস অ্যাড করতে পারবেন, ক্যামেরাটা ওপেন করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অ্যান্ড হোয়াট এভার আপনার যেটা চয়েস তো সেইটাই কিন্তু অ্যাড করতে পারবেন জাস্ট একটা ক্লিকেই। আপনার ওই যে মিডল বরাবর ফ্রন্ট ক্যামেরার যে আইকনটা থাকে না, সেখানে ক্লিক করে কিন্তু এই সমস্ত হয়ে যাবে কাজবাজ। আচ্ছা, এবার 4 নম্বর অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে কিন্তু আপনার ওই যে ভলিউম আপার ব্রেকারটা, এটার হ্যাপটিক ফিডব্যাকটা রিয়েলিস্টিকভাবে পেয়ে যাবেন। দেখতে কিন্তু আসলে অন্যরকম মনে হবে, বা এরকম করতেও অন্যরকম মনে হবে, মনে মনে আপনি ভাববেন রিয়েল ডায়ালারটা আপনি ঘোরাচ্ছেন এরকম আর কি। সো এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে নো ভলিউম। তো প্লে স্টোর থেকে কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারতেছেন। সো এখানে মূলত আপনি অসংখ্য ব্যাপার স্যাপার দেখতে পারবেন। জেনারেল অপশন থেকে হ্যাপটিক ফিডব্যাকটা ইনেবল করে দিলে রিয়েল যে হ্যাপটিক ফিডব্যাকের একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু আপনি স্মুথভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এর বাইরেও এটার ড্রাগ মোডে নিয়ে যাইতে পারবেন, লাইট মোডে নিয়ে যাইতে পারবেন, আবার কিছু অ্যানিমেশন রয়েছে, ড্রাগ মোড রয়েছে। আর এবার নাম্বার 3, বহুল সেই কাঙ্ক্ষিত অ্যাপটা। এই অ্যাপটার কাজ দেখে হয়তো বা আপনি অবাক হতে বাধ্য হবেন, সেই সাথে বলবেন, ভাই এতদিন আপনি কোথায় ছিলেন, কেন এই অ্যাপটা আমাদের সাথে শেয়ার করেননি? এনিওয়ে, যদি আপনি কাউকে টাকা ধার দেন আর সেই টাকা যদি আপনাকে না ফেরত দিতে চায়, তাইলে কিন্তু তাকে ডিজিটাল উপায়ে একটু ঘায়েল করতে পারেন, বিরক্ত করতে পারেন, সে কিন্তু টাকা দিতে আপনাকে বাধ্য হবে। জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে অটো ক্লিকার নামে অ্যাপটা সার্চ করে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, একটা আইকন কিন্তু এদিকে রয়েছে, একটা আইকন কিন্তু এদিকে রয়েছে, যেটা এদিকেরটা আই এম নট শিওর, বাট তারপরে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আবার এছাড়াও আইকনটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনটা দেখে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তাছাড়া আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো, তাহলে আপনি ওখান থেকে ইনস্টল করতে পারতেছেন সঠিক আইকনটা দেখে। এনিওয়ে, তো অ্যাপটা আপনি ফার্স্টে ইনস্টল করে নিলেন। ইনস্টল করার পরে যা পারমিশন দেওয়া লাগে আপনি ওগুলো দিয়ে নিলেন। এখান থেকে দেখতে পারবেন মাল্টি টার্গেট মোড, এই অপশনটা সিলেক্ট করে দিয়ে নিচে যে একটা আইকন দেখতে পারবেন, এই আইকনটার মাধ্যমে আপনার ডিসপ্লে যে কোনো স্থানে এই আইকনটা রাখতে পারবেন। এখন আপনি চলে যাবেন ডিফল্টে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যেই লেখাটা লিখিয়ে তাকিয়ে পাঠাতে যাচ্ছেন, তো সেই লেখাটা ফার্স্টে লিখে দিবেন বা সেন্ড করে দিবেন। সো এখান থেকে কপি করে নেবেন আর কি, যেমনটা আপনার হাতে দেখতে পাচ্ছেন, কিরে ধার টাকা দিবি না, এরকম কিছু আমি একটু লিখছি, বাট আপনি একটু লিখতে পারেন আর কি। গুগলের যেটা জিবোর্ড রয়েছে সেটাকে সিলেক্ট করার প্রয়োজন পড়বে। তো আপনি সেটা সবার নিচে এই আইকন থেকে সিলেক্ট করে দিলেন, সবার উপরে প্লাস নামে একটা আইকন দেখতে পারবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। সো এখান থেকে এক আইকনটা দেখতে পাচ্ছেন, এই এক আইকনটা ক্লিপবোর্ডে রেখে দিবেন। জাস্ট এখন একবার প্লে করবেন, পজ করবেন, এখন পুনরায় প্লাস আইকনে টাচ করে আরেকটা আইকন নেবেন। আপনি যেই লেখাটা লিখে তাকে পাঠাতে যাচ্ছেন, তো সেই টেক্সটের উপরে
কপি টেক্সটের উপরে বসিয়ে দেবেন। জাস্ট এখন একবার প্লে করবেন, পজ করবেন, নাও প্লাস আইকন থেকে পুনরায় আরেকটা আইকন নিয়ে নেবেন, নাম্বার 3 আইকন সেন্ড আইকনে বসিয়ে দিবেন। সো এখন জাস্ট আপনি ম্যাজিকটা দেখতে পারবেন বস, প্লে আইকনে টাচ করে দিবেন, তাইলে কিন্তু অটোমেটিকলিভাবে অলরেডি প্রতিনিয়ত SMS যাইতেই থাকবে, সে কিন্তু বিরক্ত হতেই থাকবে। আপনি এই কাজটা অবশ্যই করতে পারেন। তবে এর বাইরেও শুধুমাত্র যে বিরক্ত করবেন ব্যাপারটা এরকম না, এর বাইরেও কাজের কিছু কাজ করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন এই যে তীরের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দেবেন। সো এখান থেকে এই যে এই তীরের অপশনটা দেখতে পাচ্ছেন, এটা নিচে দিবেন, আর বৃত্তাকার যেটা অপশন রয়েছে সেটা উপরে দিবেন। এখন এখান থেকে প্লে করলেও কিন্তু অটোমেটিকলিভাবে এটা স্ক্রল হতে থাকবে। আবার এখান থেকে এই যে বৃত্তাকার অপশনে টাচ করে সময়সীমা সিলেক্ট করতে পারবেন, যে কতটুকু পর পর এটা স্ক্রল হবে সে ব্যাপারটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো এই বিষয়টা হয়তো বা অনেকের কাজে লাগতে পারে ফেসবুক স্ক্রল করতে। আর এবার নাম্বার 2, এই অ্যাপটার মাধ্যমে মাপামাপির কাজ করতে পারবেন, কত সেন্টিমিটার রয়েছে, কত ফিটনেস রয়েছে, কতটুকু দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ কতটুকু রয়েছে, এক কথায় মাপামাপির কাজ করতে পারবেন আর কি। তো এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রুলার। তো আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারতেছেন, এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি এখান থেকে ইনস্টল করে এটাকে ইউজ করতে পারেন। সো এখানে ফার্স্টে ইঞ্চি রয়েছে, সেন্টিমিটার রয়েছে, আবার এর বাইরেও কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রোডাক্টটা রয়েছে সেই ব্যাপারটা দেখতে পারবেন, এর ফিটনেস কত সেটা দেখতে পারবেন। আপনার স্মার্টফোনের ডিসপ্লের উপর প্রোডাক্ট রেখে ক্রপ করে কিন্তু এই সমস্ত ব্যাপার সহ পরিমাপ করতে পারতেছেন। আর এবারে নাম্বার 1, ইউটিউবের সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাডকে অনায়াসে বন্ধ করতে পারবেন। নট অনলি বন্ধ করতে পারবেন, বাট তারপরেও কিন্তু জাস্ট একটি ক্লিকে স্কিপ হয়ে যায়, আপনাকে আর ক্লিক করে স্কিপ করার প্রয়োজন পড়বে না। আপনি ইউটিউবে একটা জরুরি ভিডিও দেখতেছেন, এমন তো অবস্থায় একটা অ্যাড আসতে পারে, সেই সমস্ত অ্যাডগুলোকে জাস্ট একটি ক্লিকে কিন্তু এই অ্যাপটা স্কিপ করে দিবে, আপনাকেও আর ক্লিক করার লাগতেছে না। সো ফার্স্টে আপনি অ্যাড স্কিপার অ্যাপের পারমিশনগুলো দিয়ে নিলেন। এখন আপনি ইউটিউবের ভিডিও দেখবেন, অটোমেটিকলিভাবে কিন্তু সেই সমস্ত অ্যাডগুলো স্কিপ হয়ে যাবে।